লালটু কাকু, দাদু আমাকে একটা আইসক্রিম দিতে বললো, আর বলেতে পরে পয়সা দিয়ে দেবে। ক্রিম খাবে? আর কোনো দোকান পাস না? এটা কি হলো? তুই আমার খরিদ্দারকে মারলি কেন? বেশ করেছি, তোর এই দোকানে কোনো খরিদ্দারই আসতে দেবো না। দিল ভাই, তুমি আমাকে মারলে তো আমি বালি গিয়ে মাকে বলে দেবো। বাবারে, মাজা মাজা সব না হয়ে গেল। বুড়ো বয়সে এসব হয় নাকি? কই গো গিন্নি, কই গেলে? একটু তেল নিয়ে আসো তো, সেটাই মালিশ করতে হবে। না, এইভাবে দেখছি সিক্স প্যাক করা যাবে না, অন্য কোনো উপায় ভাবতে হবে। দাদু, ও দাদু। কি হয়েছে দাদু ভাই, ডাকছো কেন? 10 টাকা দাও তো দাদু, আইসক্রিম খাবো। ওমা, তুমি আইসক্রিম খাবা? কিন্তু আইসক্রিম খেলে তো ঠান্ডা লেগে যাবে দাদু ভাই। লাগবে না, তুমি আমাকে 10 টাকা দাও, আমি আইসক্রিম খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি লালটুর দোকানে গিয়ে আমার নাম করে একটা আইসক্রিম খাও গিয়ে। বলবা দাদু পরে পয়সা দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। ওইভাবে আইসক্রিমের দিকে তাকিয়ে তাকিয়ে কি দেখতিস রে? দেখছি না, ভাবছি। দিন দিন তোর আইসক্রিমের দাম বেড়ে যাচ্ছে, কই আইসক্রিমের সাইজটাতে পারছি না। ভালোই ব্যবসা শুরু করেছিস নাকি? আরে এইগুলো কি আমাদের হাতে নাকি? এইগুলো তো কোম্পানি ঠিক করে দেয়। কোম্পানি ঠিক করে দেয়? আমি সবই জানি, কোম্পানি ঠিকই দেয়। চুলকানি মারিয়ে তুই ঘরে বসে বসে দাম বাড়াস, আমি জানি না নাকি? সে তুই দাম বাড়া, কিন্তু আমার কাছ থেকে তুই ডিসকাউন্ট নিবি নাকি? এমন ভাবে বলছে যেন মিনিস্টারের বাচ্চা। তুই কোথাকার কোন যে তোকে ডিসকাউন্ট দিতে যাবো? খেলে খা, না খেলে মারা। কি বললি? তোর এত বড় সাহস? দাদা, তোর আইসক্রিমই খাবো না। লালটু কাকু, দাদু আমাকে একটা আইসক্রিম দিতে বললো, আর বলেতে পরে পয়সা দিয়ে দেবে। ক্রিম খাবে? আর কোনো দোকান পাস না? এটা কি হলো? তুই আমার খরিদ্দারকে মারলি কেন? বেশ করেছি, তোর এই দোকানে কোনো খরিদ্দারই আসতে দেবো না। দিল ভাই, তুমি আমাকে মারলে তো আমি বালি গিয়ে মাকে বলে দেবো। হ্যাঁ হ্যাঁ, মা কেন, তোর বাপকে গিয়ে বল গিয়ে যা। তাহলে দেখতে দেখতে জামাই ষষ্ঠীও চলে আসলো বল। তা বিয়ের পর এটাই আমাদের প্রথম জামাই ষষ্ঠী, কি যে মজা হচ্ছে না। হ্যাঁ ঠিকই বলেছিস, কিন্তু আমার ষষ্ঠীতে যা খরচ, এটা ওটা কিনতে কিনতেই তো পুরো হয়ে গেল। যত নষ্টের গোড়ায় দোকানদার গুলো, বুঝলি তো, না জিনিসপত্রের যে দাম ধরা লাগিয়ে দিচ্ছে। আরে তুই অত চাপ নিতিস কেন? যা যা খরচ করেছিস শ্বশুর বাড়ি গিয়ে সব সুদে আসলে তুলে নিবি। যেখানে দিনে 3 বার ভাত খাস, শ্বশুর বাড়ি গিয়ে সেখানে দিনে 4 বার ভাত খাবি। ঠিকই বলেছিস, শ্বশুরের পুরো দিতে হবে। হ্যাঁ, তা যা বলেছিস, আমিও তো তাই করব। কিরে, তোর মুখটা আজকে এমন বোকা লাগছে কেন? আর বলো না, ওই সাথে লালটুর সাথে একটু ঝামেলা হয়ে গেল। এই মেরেছে কেন, ঝামেলা করলি কেন? আর বলিস না, দিন দিন আইসক্রিমের দাম বাড়িয়ে যাচ্ছে, কিন্তু আইসক্রিমের সাইজ বড় করছে না। জানো পল্টুদা, এই নিয়ে যেই আমি বলেছি, আর সে কি ঝগড়া। কি ঝগড়া করেছে? তুই সেটাই ধরে থাবড়া মারলি না কেন? কয়দিন ধরে খুব বার বেড়েছে, সুযোগ পেলে হ্যাঁ ঠিকই বলেছিস, কি জামাই ষষ্ঠীটা খেয়ে আসি, তারপরে একদিন ফাঁকা টাইমের দোকানে ঢুকবো। সে কি রে, তোরা জামাই ষষ্ঠী খেতে আছিস নাকি? হ্যাঁ, কালকে তো জামাই ষষ্ঠী, তাই আমি আর ফুটো 2 দিনের জন্য শ্বশুর বাড়ি যাচ্ছি। এই কেলে করেছে পল্টুদা, ফটকেটাও মামার বাড়িতে ঘুরতে গেছে, তোমরা শ্বশুর বাড়ি চলে গেলে আমি এখানে একা একা কি করব? কেন একা একা ক্লাবে এসে। তো হ্যালো সব গাইস, তোমরা সবাই কেমন আছো? সো ফাইনালি আজকে চলে আসলো পটকের ছেলে স্কুল কেলেঙ্কারি। সো এটা প্রথম পর্ব ছিল। সো পরের পার্টগুলো আর বেশি এনজয় হবে আশা করি। পটকে স্কুল যাওয়া আর বিভিন্ন যে পার্টগুলো আছে বেশি মজাদার হবে। সো আশা করি তোমরা ভিডিওগুলো সবাই অনেক বেশি এনজয় করবা। খুব ক্লান্ত আর যে যেখান থেকে দেখছো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে, পেজে তোমরা পেজটাকে ফলো দেবা। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।